ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরিন বলেন এই 10 রাত হলো জিলহজ মাসের 10 রাত, যে রাতগুলো শুধুমাত্র সাধারণ মাসের কোন রাত নয়, এক একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সামনে লাইলাতুল কদরের মতো মর্যাদা দিয়ে পেশ করে থাকে। লাইলাতুল কদরের যে মর্যাদা, এই 10 রজনীর প্রত্যেকটা রজনীর ওই রকম মর্যাদা। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা কেমন? হাজার মাসের চেয়ে উত্তম। কত উত্তম ছিল আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কমপক্ষে 83 বছর 4 মাস। কত? 83 বছর 4 মাসের ইবাদত এক রজনীতে, এক রাত্রিতে লাভ করা যায়। আজকে রাত থেকে কিন্তু শুরু। আজকে দিতে মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই রাত্র শুরু হবে, যে রাত কদরের রাতের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা মিন কিয়ামি লাইলাতিল কদর। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দিন হলো ওই দিন আইতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি প্রিয়। রমজান মাসে একটা রোজা রাখলে কমপক্ষে 70টা রোজা রাখার সওয়াব হয়। রমজান মাসের ফরজ রোজাও যদি কোনো ব্যক্তি আদায় করে, এক একটা রোজার বিনিময়ে কমপক্ষে 70টা রোজার সওয়াব দেওয়া হয়। আর জিলহজ মাসে এক দিনে রোজা রাখার সওয়াবের পরিমাণ হলো পূর্ণ 1 বছর রোজা রাখার সমান। কতদিন? পূর্ণ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাচ্ছেন, উম্মতে মুহাম্মাদীকে কি সুযোগ দিলেন? উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্যই তো এই সুযোগ। এর থেকে আর কি সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন? আর কি সুযোগ আমরা চাই আল্লাহর কাছে? নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য, বাড়িকে খুশি করার জন্য আর কি সুযোগ আমাদের রয়েছে? এক দিনে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের 8 দিন পর্যন্ত লাগাতার যদি কেউ রোজা রাখে, প্রতিটা দিনের বিনিময়ে এক দিনের বিনিময়ে 1 বছর করে রোজা রাখার সমান সওয়াব। 8টা রোজা রাখা শেষ, তার আমলনামায় 8 বছরে রোজা রাখার সমপরিমাণ সওয়াব দেয়া হবে। আর নবম দিন হলো আরাফাতের দিন। আরাফাতের দিনে রোজা রাখলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, ওই দিন আর 1 বছরের সওয়াব আল্লাহ দিবে না। ওই দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে খুশি হয়ে পূর্ণ 2 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 8টা রোজা রাখা, 9টা রোজা রাখার বিনিময়ে পূর্ণ 10 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আচ্ছা, এই বছর থেকে যদি আমরা শুরু করি, তাহলে পূর্বের যে রোজাগুলো আমাদের কাজা হয়েছে তা কখন আদায় হবে না? কত বছর আদায় হবে বলেন তো?
এই 10 দিন নয়টা দিন যদি রোজা রাখি তাহলে পূর্ণ 10 বছরের রোজা রাখার সওয়াব হয়ে যাবে। কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের 10 রজনীতে আল্লাহর বান্দারা যদি রাত্র জাগরণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কমপক্ষে হলেও 2 রাকাত নামাজ করে আদায় করে, হযরত নামাজ ছাড়া শুধুমাত্র রবকে খুশি করার জন্য হলেও 2 রাকাত করে নামাজ আদায় করে, তাহলে আল্লাহর এই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো সওয়াব আল্লাহ নিবদ্ধ করে দিবেন। এই 9 দিন মিলে একটা লাইলাতুল কদর না, প্রতিটা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উম্মতের সামনে 9টা রাত 10টা রাত আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রূপ দিয়ে উপস্থাপন করেছে। তাহলে 10 দিয়ে বাড়িতে এটাকে গুণ করে দেখবেন কত সওয়াবের অধিকারী আপনাকে আর আমাকে আল্লাহ বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপত্র আমাদের কাছে দিয়েছেন। এরপর জিলহজ মাসের নির্দিষ্ট কিছু আমল রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস চাঁদ দেখার পরে আল্লাহ যদি কোনো বান্দা এই সূরাতুল ফজরের আমল করে, সূরাতুল ফজর যদি 7 বার তেলাওয়াত করতে পারে, কতবার? 7 বার। আবার বলেন কতবার? বেশি না, 31টা, আরো কয়েকটা লাইন বেশি, 33টাও সম্পূর্ণ হবে না হয়তো। এই 33টা পড়ার কারণে, 7 বার পাঠ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ 1 বছরের পেরেশানি আল্লাহ তাআলা তাকে দূর করে দিবেন। দুনিয়া আখিরাতের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। কতবার পড়তে হবে? 7 বার। কবে পড়তে হবে? আজকে রাতে পড়তে হবে। মাগরিবের নামাজের পরে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, যারা কোরআন দেখে দেখে পড়ব, তাদের মুখস্থ আছে তারা মুখস্থ করব। যেভাবে রোগ 7 বার যদি পরিপূর্ণ হয়ে যায়, বিশাল বিশাল পেরেশানি থেকে আমাদেরকে ইবাদতে রাখবেন কে? তাহলে পড়া দরকার আছে না নাই? পড়ব তো আমরা ইনশাআল্লাহ, পড়ে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ইশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে, তাহলে পূর্ণ রাত্র জাগরণ করে ইবাদতের সওয়াব তার আমলনামায় দেয়া হয়। পারবো না একটু কষ্ট করে জামাতে আসতে? আমরা তো অনেকে আসি না তো না, ফজরের নামাজই পড়ি না ঘুমাই থাকি। হ্যাঁ, আছে না না এরকম? ফজরের নামাজই পড়ি না, তো বাসায় ঘুমাই থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কিভাবে মাফ করবে? যেখানে নামাজ আপনার আর আমার কাছে মুসলমানত্বের পরিচয় বহন করে। আপনি আমি মুসলমান না কাফের, আপনি আমি মুসলিম নাকি কাফের, এটা নির্ণয় করে নামাজ। কি নির্ণয় করে? নামাজ। সে নামাজ থেকে আমরা কাফের হয়ে থাকি কিভাবে? আবার আমাদের ইচ্ছা হয় যে আমরা নামাজ পড়ি তো না পড়ি না, কোন এক আল্লাহর ওলি দিয়ে যেন আমার জানাজা পড়ানো হয়। কসম খোদা, আপনি আমি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করি, কোন আল্লাহর ওলি আপনার জানাজা নামাজ পড়ালে সেটা কবুল হবে। সেটাই হোক, কোন বেনামাজির জানাজার নামাজ কোন আলেমের পড়া জায়েজ নাই। আহ্বান করবো এলাকার আলেমদের কাছে, কোন বেনামাজির জানাজার নামাজ যেন তারা না পড়ায়, কারণ সে তো কাফের, কুফরি করছে, বারবার কুফরি করছে। রবের কথা স্মরণ হওয়া সত্ত্বেও সে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, অথচ নামাজ পড়তে আসে না। এর মতো কপাল পড়ার দুনিয়াতে না। এটা আহ্বান থাকবে আপনাদের কাছে, কোন সুন্দর মৌলবী
গিয়ে তার জানাজার নামাজ পড়াবেন, আলেম যে জানাজার নামাজের জন্য সামনে আগায় দিবেন না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎ হয় সালাতের উপরে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎ হয় সালাতের উপরে, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাথরে ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাথরে ভাঙবে রে তখন, বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? আমরা এখানে বসে আছি, বাড়িতে নাও যেতে পারি। প্রিয় ভাইরা আমার, মুসলিম আর কাফিরের মধ্যে পার্থক্য তো নামাজ। এই নামাজ যদি আমি না পড়ি, গাফিলতি করি, তাহলে তো আমি কাফের হয়ে গেলাম। একজন কাফিরের মূল্য তো রবের কাছে এক কণা কণিও দাম নাই। মুমিনের অনেক দাম, কোটি কোটি দাম।
মুমিন মরলেও 1 লাখ টাকা, হাতি যেমন মরলেও 1 লাখ টাকা, বাঁচলেও 1 লাখ টাকা, মুমিন জীবিত থাকলেও আল্লাহ দুশমনরা মুমিনকে ভয় পায়। মুমিন ইন্তেকালের পরেও দেখবেন আল্লাহ দুশমনরা তাকেও ভয় পায়। আছে না নাই? এজন্য আমাদের মুমিন হতে হবে নাকি কাফের হতে হবে? আমরা মুমিন হতে চাই নাকি কাফের থাকতে চাই? আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় হাজরিন, এরপর এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে প্রিয় আমল যেটা, জিলহজ মাসের 10টা দিন আর 10 রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এর মধ্যে আরো একটা প্রিয় কাজ, কর্ম, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অনেক বড় প্রিয় কর্ম, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের জন্য কুরবানি করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি প্রিয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তার বন্ধুকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং রবের উদ্দেশ্যেই কুরবানি করুন। কুরবানি করতে হয় কার উদ্দেশ্যে? আমরা অনেকে বলে আমার নামে কুরবানি দিও, দাদার নামে কুরবানি দিও। কারণ নামে কুরবানি দেওয়া যাবে? খাজা বাবার নামে মনে হয় যাবে না? কারণ নামে কুরবানি দেওয়া যাবে না, পক্ষে কুরবানি দেওয়া যাবে। এমনকি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যায়। কারণ আম্মা মারা গেছে, তার আম্মার পক্ষ থেকে কুরবানি দিলে পূর্ণ কুরবানির সওয়াব তার আম্মার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিতে হবে পক্ষে, কুরবানি দিতে হবে পক্ষে। আমার পক্ষ থেকে যে ব্যক্তি কুরবানি দিবে তাকে বলতে হবে যে আমার পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে। আমাদের নবী কিন্তু আমাদের পক্ষ হয়ে কুরবানি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য কুরবানি দিতেন, আবার উম্মতদেরকে শামিল করতেন, তার দোয়া করতেন। সুবহানাল্লাহ। এজন্যই কুরবানি দিতে হবে পক্ষে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহারি ওয়া আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আযহার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা তথা পশুর রক্ত প্রবাহিত করা। সমর্থবান ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। অথচ দেখা যায় কুরবানির পশু কিনতে যে জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই। যিনি পশু কিনে নিয়ে আসেন, ঈদের দিন জবাহ করার পরে কোটা বাটা করতে যে তাদেরও নামাজের খবর নাই। যিনি রান্না বান্না করবেন, বাটনা বাটতে যে তারও নামাজের খবর নাই। বলুন তো কুরবানি করা কি? কুরবানি করা ওয়াজিব, কারোর জন্য নফল। যারা সাহেবে নিসাব না তারা যদি কুরবানি করে তাহলে তাদের জন্য নফল। তো এই নফল কাজ বা ওয়াজিব কাজ করতেছে আমরা ফরজ আর হামেশাই বাদ দিয়ে দিচ্ছি। অথচ আমরা মানে গাফেল হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সম্পর্কে। এটা কি কবুল হবে? হবে না। কারণ কি বলছিলাম না যে হাবিল আর কাবিলের কুরবানি থেকে কাবিলের কুরবানি কবুল হয়নি, কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হুকুমের ব্যাপারে গাফেল ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকেও এই কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতদেরকে আপনি স্মরণ করিয়ে দিন সকলের কুরবানি কিন্তু কবুল হবে না। ফাতাকব্বিরা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হয়েছিল, আরেকজনেরটা হয় না। সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিদ্রোহ করেছিল। এরকম অসংখ্য গণিত মানুষ আমাদের সমাজে আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হুকুমের কোনো খবর নাই, শুধু কুরবানির সময় গোশত খাওয়ানোর গরু ধরে। আবার এমনও রয়েছে হারাম টাকায় কুরবানির পশু ক্রয় করে। এই পশুগুলো আপনার উপর অভিযোগ আনতে থাকে, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ আনতে থাকে, আল্লাহ তোমার বান্দা এই হারাম টাকা দিয়ে আমাদের ক্রয় করে নিয়ে আসতে আমাকে জবাব করবে। আর যদি হালাল টাকা পশু ক্রয় করে নিয়ে আসে তার জন্য ওই পশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে, আল্লাহ তোমার এই বান্দার পক্ষ থেকে আমাকে কবুল করে নিও, যে হালাল টাকায় আমাকে কুরবানি করে নিয়ে আসছে। ওই হাট থেকে অসংখ্য গরু ছিল, অসংখ্য পশু ছিল, প্রাণ ছিল, তাদেরকে না নিয়ে এসে আমাকে নিয়ে এসে জান্নাতি পশু বানিয়েছে আমাকে। আল্লাহ তুমি তোমার এই বান্দার কুরবানিকে কবুল করো। তাহলে কুরবানি দিতে হবে হারাম টাকায় নাকি হালাল টাকায়? হালাল টাকায় কুরবানি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে।
তাহলে শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, হারাম টাকা দিয়ে পশু কিনে নিয়ে এসে কুরবানি করে সেই মাংস খাওয়া ওই রকম হারাম। কথা বুঝে আসছে কিনা? শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, সুদ ঘুষ সহ অন্যান্য হারাম টাকায় জালিয়াতি করা টাকায় পশু কিনে নিয়ে এসে কুরবানি করে সেই মাংস খাওয়া ওই শুকরের মাংস খাওয়ার মতোই হারাম। সুতরাং আমরা এই কাজটাও করবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। লা তুকবালুল আমালা ইল্লা বিত্তাইয়িব, পবিত্র জিনিস ছাড়া, হালাল জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। শুধু গোশত খাওয়া হবে সাথে সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব লিপিবদ্ধ করে থাকে। ইন্নামা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলামিহা, কিয়ামতের ময়দানে এই জবাইকৃত পশু, যে পশু আপনি হালাল টাকায় কিনেছেন, এই পশু জবাই করার পরে তার রক্ত মাংস হাড্ডি সহ আপনার আমলনামার উপরে রেখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পশুকে জীবিত করে দিবেন, পশুর উপরে চড়ায়া বলছিনা পার করায়া পশু সহ আপনাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন কে? তাহলে হালাল নাকি হারাম? আল্লাহ হালাল টাকা দিয়ে কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়া ইন্নাতা লা ইয়াকাউ ইনদাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি, এই পশু কুরবানি করার সময় এই পশু রক্ত জমিনে পড়ার আগে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জায়গা নির্ধারণ করে নেয়। কার কাছে জায়গা নির্ধারণ করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জায়গা নির্ধারণ করে নেয়। যেমন আসিয়া চেয়েছিল, আল্লাহ ফেরাউন তোমাকে শেষ করে ফেলবে তোমার কালিমা স্বীকার করার কারণে, আমি কোনো কিছুর পরোয়া করি না, আমার মাথার উপর দিয়ে কোরআন চালানো হচ্ছে, আমি এটা পরোয়া করি না। মালিক তোমার কাছে আমার একটা ঘর বানায়া দিও, মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়ে দিও, একটা ঘর বানায়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রিয় আমায় করে নিও, মালিক জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানায়ে দিও। চিৎকার দিয়ে বলি আমিন। কান খাড়া করে শোনেন, আল্লাহর কোন বান্দা যদি হালাল টাকায় কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ওই বান্দার জন্য একটা জায়গা নির্ধারণ করে নিবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা قومي إلى أضحيتك وأشهدها فإن لك بكل قطرة تقطر من الدم إن يغفر لك ما سلف من ذنوبك وأمامي ফাতেমা, যখন আমি কুরবানি করব তখন আমার পাশে এসে তুমি দাঁড়াও, একটু দেখো
দেখবা এই পশুর রক্ত যখন জমিনে পড়ে, পশুর রক্ত জমিনে পড়বে প্রতি ফোঁটায় ফোঁটায় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় তোমার সওয়াব দিতে বাধ্য করবে। প্রত্যেকটা ফোঁটায় সওয়াব হবে। শুধু তাই নয়, প্রতিটা ফসলের বিনিময়ে সওয়াব। আল্লাহ হাবিব বলেন মানা ফিহা ওয়া বিকুল্লি শারাতিন হাসানাতুন। আল্লাহ হাবিব বলেন প্রত্যেক এই কুরবানির পশুর প্রতিটা ফসলের বিনিময়ে আল্লাহর বান্দাদেরকে সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? আল্লাহর হাবিব বললেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম ওয়া লানা ফিহা। এখানে কল্যাণ কি আমাদের জন্য? ইব্রাহিমের সুন্নাত বুঝলাম, এখানে আমাদের জন্য কল্যাণটা কি? আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শারাতিন হাসানা। প্রতিটা ফসলের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, গরুর গায়ে যে পশম, এর থেকে তো মেষের গায়ে, ভেড়ার গায়ে পশম বেশি না কম? অনেক বেশি। সাহাবাদের মনের মধ্যে এরকম প্রশ্ন যখন জেগেছিল, তারা সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকুল্লি শারাতিন হাসানাতুন মুসলাম। তাহলে ওয়ালু ফাসহু, এই যে মেষ বা দুম্বা যেগুলো দেখি, এর গায়ে তো অসংখ্য অগণিত পশম, এটা তো গুণে শেষ করা সম্ভব নয়। তাহলে এর ব্যাপারে হুকুম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন। ওই মেষ দুম্বা ভেড়া যাই বলুন না কেন, প্রতিটা ফসলের বিনিময়ে সওয়াব দিবে আল্লাহ। কে সওয়াব দিবে? আল্লাহ। প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে। হতে হবে কি? হালাল না হারাম? হালাল। হালাল টাকার সংগ্রহ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, একটা জিনিস প্রচলিত আছে, সেটা হলো যে কুরবানি যে করব, কয় ভাগে কুরবানি করবে? ভাগ বাটোয়ারা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ভুগি, তাই না? ভাগ বাটোয়ারা হলো এমন যে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। এর অর্থ হলো একজনের অপরাধ আরেকজনের কাঁধে চাপাই দেওয়া হবে না। একজনের অপরাধ আরেকজনের কাঁধে চাপাই দেওয়া হবে না। একজনের সামর্থ্য আছে 15,000 টাকা ইনভেস্ট করা বা 20,000 টাকা ইনভেস্ট করা, সে চায় গরু দিয়ে পশু কোরবানি করার জন্য, কিন্তু তার মনের মধ্যে আছে আমার আশপাশের লোকজন কেমন হবে না হবে, তার টাকা হালাল কিনা হারাম কিনা কি হবে বুঝবো, আমার তো ইচ্ছা আছে যে গরুতে আমি ভাগে থাকবো। তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম দুইটা মত পেশ করছে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে এক পশুতে যদি 7 জন ভাগে থাকে, একজনের টাকা যদি হারাম হয়, তাহলে কারোর কুরবানি হবে না। এটা একটা অভিমত আসছে, কিন্তু এই অভিমতটা সরাসরি কোরআনের আয়াতের বিপরীত। কোরআনের আয়াত বলছে যে ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, একজনের অপরাধ আরেকজনের কাঁধে চাপানো হবে না। তাহলে আপনারা কি বুঝলাম? যদি 7 জন থাকে, আমার অপরাধী যদি একজন চলে আসে, তার টাকা হারাম না, তাহলে তার দায় সে বহন করবে, আমি বহন করব না। ক্লিয়ার তো কথা? তার দায় সে বহন করবে, আমি বহন করব না। এই ভেবে যদি আমি কুরবানি দেওয়া থেকে বিরত থাকি, তাহলে কিন্তু আমি অপরাধী হয়ে যাব। যে একাত্তর বছর 91 বলে আপনি কোন দিকে যাবেন? কোরআনের এই আয়াত বলছে আপনার অপরাধ আরেকজন নেবে না, তার অপরাধ আপনি নেবেন না। যেহেতু এই 7 জনকে কুরবানি করলে একজনের এটা আদায় হয়ে যাবে। তারপরে গরুতে অনেকে প্রশ্ন করছে যে গরুতে যদি 3 ভাগে থাকে, তাহলে কোনো অসুবিধা হবে কিনা? না, কোনো অসুবিধা নেই। কেউ যদি 3 জন মিলে বা 2 জন মিলে, একের অধিক মিলে কেউ একা একা যদি গরু দেয়, সেটা কুরবানি কবুল হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 3 জন মিলে দেয়, সেটাও আদায় হবে। 7-এর অধিক না হলে হলো, 7-এর বেশি না হলে হলো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু সাবআতুন
গরুতে 7 ভাগ, ওয়াজুর সাবাতুন, উটেও 7 ভাগ। এভাবে করে গরু, মহিষ, উট এটা সর্বোচ্চ 7টা ভাগে থাকা যায়। তবে দুই শ্রেণীর মানুষের সাথে কুরবানি করবেন না। একটা হলো বেনামাজি, কারণ সে তো কাফের। বেনামাজি সে তো কাফের। আর সুদখোর, টাটকা সুদখোর, চিহ্নিত সুদখোরের সাথে কুরবানি করবেন। চিহ্নিত সুদখোর, আপনি জানেন সে সুদ খায়, অহরহ সুদ খায়, তার সাথে কুরবানি করবেন না। আর বেনামাজি কাফের, তার সাথে কুরবানি করবেন না। তবে একটা জিনিস এখানে একটু ছাড় আছে, সেটা হলো বেনামাজি যদি আজকের থেকে তওবা করে নামাজি হয়, আজ থেকে তওবা করে যদি নামাজি হয়, সে যদি ঘরে ভাইয়ের নামাজ আদায় করবে, তাহলে তার সাথে কুরবানির ভাগে থাকা যাবে। আর সুদখোর যদি আজকে বলে আমি আজকে সুদ ছেড়ে দিলাম, 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, তাকে টেস্ট না করা পর্যন্ত, সশস্ত্রে না দেখা পর্যন্ত তার সাথে কুরবানি করা বৈধ হবে না। এজন্য সুদখোরের সাথে কখনো নয়, আর বেনামাজির সাথে নয়। কিন্তু সে যদি নামাজি হতে চায়, তাহলে তার সাথে কুরবানি করা যাবে।